এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। মহাশূন্যে আরও এক লম্বা লাফ দিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সোমবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে রাত 10টা নাগাদ উৎক্ষেপণ করা হলো PSLV-C60 রকেট। এই লঞ্চিংকে স্পেস ডকিং এক্সপেরিমেন্ট বলা হচ্ছে। এই অভিযানে ইসরোর সাফল্য পরবর্তীতে মহাকাশে ভারতের নিজস্ব স্পেস স্টেশন নির্মাণ ও চন্দ্রযান 4-এর সাফল্যের লক্ষ্যে অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ। জানা গিয়েছে, PSLV-C60 প্রধান পেলভো হিসেবে রয়েছে দুটি মহাকাশযান, যার প্রথমটি হল SpaceX-1 ও দ্বিতীয়টি হল SpaceX-2। এছাড়াও রয়েছে 24টি পোলার্ড। মহাশূন্যে এই দুই যানকে নির্দিষ্ট কক্ষপথে ছেড়ে দেওয়া হবে। পরবর্তীতে চেজারের মাধ্যমে টার্গেটকে ধরবে, অর্থাৎ ডকিং করবে। স্যাটেলাইটে রয়েছে একটি রোবোটিক বাহু, যা হুকের মাধ্যমে লক্ষ্যকে নিজের দিকেই টেনে নেবে। এই মিশনের সাফল্যের উপর নির্ভর করছে ইসরোর পরবর্তী বহু অভিযানের ভবিষ্যৎ। পাশাপাশি এই অভিযানের সাফল্যে বিশ্বের মহাকাশ ক্লাবে চতুর্থ দেশ হিসেবে জায়গা করে নেবে ভারত। এই অভিযান প্রসঙ্গে ইসরো প্রধান এস সোমনাথ বলেন, এতে 5টি মডিউল রয়েছে, যা মহাকাশের একটি নির্দিষ্ট কক্ষে আলাদা আলাদা সময়ে ছেড়ে দেওয়া হবে এবং পরে সেগুলিকে ডক করা হবে। পৃথিবীর পাশাপাশি চাঁদের কক্ষপথেও এই ডকিং প্রক্রিয়া চলবে। চন্দ্রযান 4-এর অভিযানের লক্ষ্যে এই মিশন অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই অভিযানে আমরা চাঁদের মাটিতে নামব এবং সেখান থেকে আবার ফিরে আসব পৃথিবীতে। এই অভিযানে বহু ছোট ছোট পদক্ষেপ রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল ডকিং। 1 0 plus 5 seconds. Lift off normal. That's a marvelous liftoff of PSLV C60 SpaceX mission on the go. Plus 15 Sleek seconds. PSLV Corelon vehicles saluted against the night sky, a beautiful sight to behold. जी हाँ, अभी आपने देखा सफलतापूर्ण उत्थापन PSLV C60 रॉकेट का। रात को रोशन करता हुआ PSLV C60 अपने उद्दिष्ट कक्षा की ओर ट्रैकिंग सभी तंत्र सामान्य निष्पादन करते हुए रेंज ऑपरेशन डायरेक्टर ने इसकी पुष्टि की है। प्रथम चरण का निष्पादन पूरी तरह सामान्य है। प्रथम चरण का कुल कार्य